আসসালামু আলাইকুম। টেক হাউস চ্যানেলের মাইক্রোসফট অফিস প্রোগ্রাম কোর্সের প্রথম এপিসোডে আপনাকে স্বাগতম। তো আর বেশি কথা বলবো না, চলুন আমাদের ভিডিওটি শুরু করে দিই। বন্ধুরা, মাইক্রোসফট ওয়ার্ডে সাধারণত তিনটি সফটওয়্যার থাকে, যে তিনটি সফটওয়্যারের কাজ যদি আপনি ভালোভাবে শিখতে পারেন তাহলে আপনি অফিস প্রোগ্রামে দক্ষতা অর্জন করতে পারবেন। যে কোনো চাকরির ক্ষেত্রে অথবা ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে আপনি মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল এবং পাওয়ার পয়েন্ট এই তিনটি সফটওয়্যার দিয়ে খুব ভালোভাবে কাজ করতে পারবেন। আমাদের এই কোর্সটি আমরা একদম নতুন থেকে যারা অ্যাডভান্স লেভেল পর্যন্ত শিখতে চান, একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত যারা শিখতে ইচ্ছুক আছেন, তারা আমাদের এই কোর্সের প্রতিটা ভিডিও দেখতে পারেন। আমরা ধারাবাহিকভাবে আমাদের এই চ্যানেলে, টেক হাউস চ্যানেলে প্রতিনিয়ত ভিডিও আপলোড করে যাব। সম্পূর্ণ ফ্রিতে আপনারা আমাদের ভিডিওগুলো দেখে কাজ শিখতে পারেন। একদম সহজভাবে আমি আপনাকে বলতে পারি, যদি আপনি আমার চ্যানেল থেকে এই ভিডিওগুলি দেখেন তাহলে সেক্ষেত্রে আপনি একদম সহজভাবে অ্যাডভান্স লেভেল পর্যন্ত, একদম বেসিক টু অ্যাডভান্স লেভেল পর্যন্ত মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল এবং পাওয়ার পয়েন্ট এই তিনটি সফটওয়্যারের কাজ শিখতে পারবেন। এবং পরবর্তীতে যারা গ্রাফিক ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট শিখতে ইচ্ছুক, আমি তাদের জন্য ভিডিও আপলোড করে যাব। তো আর বেশি কথা বলবো না, আমাদের ভিডিওর মূল টপিকে চলে যাই। আপনারা আমার স্ক্রিনে একটি অ্যাপস দেখতে পাচ্ছেন, একটি সফটওয়্যার দেখতে পাচ্ছেন। এটি হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের 2019 একটি ভার্সন। আমি আপনাদেরকে এই ভার্সনের মাধ্যমে কাজ দেখাবো। তবে আপনারা অনেকেই বলতে পারেন যে এর পরে 2020 আছে, বর্তমান 2021 ভার্সনও চলে আসতেছে, তাহলে আমি 19 দিয়ে কেন দেখাচ্ছি? অথবা আগে 2016, 13, 7 অনেকগুলো ভার্সন আছে, এই ভার্সনটা দিয়ে আমি কেন কাজ দেখাচ্ছি? আসলে কোন ভার্সন দিয়ে কাজ দেখাচ্ছি এটা কিন্তু ম্যাটার না, আপনি কাজ শিখতেছেন কিনা এটাই হচ্ছে ম্যাটার। একটা কথা মনে রাখবেন, যে আমি 2019 দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এর মানে এটা নয় যে আপনি 2020 আপনি পারবেন না। আপনি 2020-এর যে ভার্সনটা আছে সেই ভার্সনের কাজ আপনি পারবেন, এবং 2007-এর যে ভার্সনটা আছে ওই ভার্সনের কাজও আপনি পারবেন। আমি যদি আপনাদেরকে 2007-এর যে ভার্সনটা আছে ওই ভার্সন দিয়ে দেখাইতাম, আপনি কিন্তু তারপরও এই 2019 অথবা 20-এর কাজ আপনি বুঝতেন। হয়তো একটু ভিন্নতা আপনি পেতেন, ওইগুলো আপনি নিজ থেকেই বুঝতে পারতেন এবং আপনি নিজ থেকেই সেগুলোকে মেনটেন করতে পারতেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের ইন্টারফেস। এখানে দেখতে পাচ্ছেন, এখানে বাম পাশে হোম, নিউ এবং ওপেন এই তিনটি ট্যাব এখানে রয়েছে। তারপরে দেখতে পাচ্ছেন এখানে আপনারা এখানে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট এবং আরো কিছু টেমপ্লেট রয়েছে। এই টেমপ্লেট গুলো আমি রিসেন্টলি ইউজ করেছিলাম, যার কারণে এখানে এগুলা শো করতেছে, আপনাদের শো নাও করতে পারে। এর মাঝে আমি একটি কথা আপনাদেরকে একটু বলে রাখি যে আপনাদের অনেকের কাছে মাইক্রোসফট, যেহেতু এই সফটওয়্যারগুলো পেইড সফটওয়্যার, এগুলো টাকা দিয়ে কিনতে হয়, আপনারা অনেকেই হয়তো ক্র্যাক করতে পারেন না, ক্র্যাক অ্যাক্টিভেট ডাউনলোড করতে পারেন না, সাইলেন্ট অ্যাক্টিভেট ডাউনলোড করতে পারেন না। তারা আমাকে নক করবেন ফেসবুকের মাধ্যমে, অথবা আমার ভিডিওতে কমেন্ট করবেন, অথবা আমার আমাদের যে ফেসবুক পেজ আছে ওই পেজে মেসেজ করবেন। আমি আপনাদেরকে ফ্রি অ্যাক্টিভেটের লিঙ্কটা দিয়ে দিব, কোনো ঝামেলা ছাড়াই আপনি ইউজ করতে পারবেন। তো আর বেশি কথা বলবো না, চলুন আমাদের টপিকে ফিরে যাই। এখান থেকে আপনি ইচ্ছা করলে একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিতে পারেন, অথবা এখানে যে নিউ দেখতে পাচ্ছেন এই নিউতে ক্লিক করে একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিতে পারেন। এখানে রেডিমেড আমরা যেটাকে বলি যে রেডি করা, এখানে অনেকগুলো টেমপ্লেট আপনি পাবেন। আপনার যদি ইচ্ছা হয় আপনি এখান থেকে যে কোনো টেমপ্লেট ইউজ করে আপনি আপনার নিজের জন্য বিভিন্ন ধরনের ডিজাইন করতে পারেন। এখানে অনেকগুলো সিভি আছে, এবং দেখতে পাচ্ছেন এখানে বিজনেস কার্ড, ফ্লায়ার, লেটার্স, এডুকেশন, রিজিউম অ্যান্ড কভার লেটার, হলিডে, এখানে অনেকগুলা টেমপ্লেট আছে। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন সার্চ করার একটা অপশন, এখানে দেখতে পাচ্ছেন সার্চ ফর অনলাইন টেমপ্লেট। আপনি এখান থেকে এই টেমপ্লেটগুলো ইউজ করতে হলে আপনাকে অবশ্যই নেট কানেকশনের সাথে কানেক্টেড থাকতে হবে, যে কোনো একটা ওয়াইফাই আপনার কানেকশন থাকতে হবে, অথবা মোবাইল ডাটা থাকতে হবে, তাহলে আপনি এগুলোকে অ্যাক্সেস করতে পারবেন, আদারওয়াইজ পারবেন না। এখানে দেখতে পাচ্ছেন ওপেনের কাজ কি? ওপেন হচ্ছে, মনে করেন আপনার আগে থেকে সেভ করা কোনো ফাইল আছে অলরেডি আপনার কম্পিউটারে, ওই ফাইলকে আপনি ওপেন করতে পারবেন এখান থেকে। এই ওপেন জিনিসটা আমি আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি, কেননা এখন যদি আমি আপনাদেরকে একটু ডিটেলসে বলতে যাই তাহলে আপনারা বুঝতে পারবেন না। এখান থেকে আমরা এখন একটা নিউ ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নেব। এখানে এই ব্ল্যাঙ্ক ডকুমেন্টের উপরে ডাবল ক্লিক করলে একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট আমাদের সফটওয়্যারে ওপেন হয়ে যাবে। এখানে যে সাদা যে এরিয়াটা দেখতে পাচ্ছেন আপনারা, হোয়াইট এরিয়া, এটা হচ্ছে আমাদের পেজ, এটা হচ্ছে আমাদের পেজ।
এখানে আমরা সকল কিছু ডিজাইন করতে পারবো, আমাদের ইচ্ছা মতো যে কোনো কিছু আমরা এখানে লিখতে পারবো। এখন এবং দেখতে পাচ্ছেন যে আমাদের এই উপরে একদম উপরে ফাইল, হোম, ইনসার্ট, ডিজাইন, লেআউট, রেফারেন্স, মেইলিংস, এখানে অনেকগুলো ট্যাব আছে, এগুলোকে ট্যাব বলা হয়। এবং এই ট্যাবের আন্ডারে যে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন আছে, এগুলোকে অনেকে অপশন বারও বলে থাকে। এগুলোকে আপনি বিভিন্ন নামে ডাকতে পারেন, কোনো সমস্যা নেই। আপনার কোনটার নাম কি, কোনটাকে কি নামে ডাকবেন এটা কোনো ম্যাটার না, আপনি এই সব টুলসগুলোর কাজ পারেন কিনা এটাই হচ্ছে ম্যাটার। তাহলে এগুলো হচ্ছে আমাদের ট্যাব, এবং এই ট্যাবের আন্ডারে অনেকগুলো অপশন আছে, যে অপশনগুলোর প্রতিটা অপশনের খুঁটিনাটি আমরা কাজ শিখবো ইনশাল্লাহ। আপনারা অবশ্যই আমার সাথে থাকবেন সব সময়, আমি আপনাদেরকে সবসময় ভালো কিছু দেওয়ার চেষ্টা করব। এবং যদি আমরা সফটওয়্যারটার একটু নিচে আমরা যদি একটু লক্ষ্য করি, দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে পেজ 1 এবং তার পাশে লেখা আছে 0 ওয়ার্ড। এটার মানে হচ্ছে যে আমাদের এই পেজে বর্তমানে, এই সফটওয়্যারে বর্তমানে একটি পেজ ওপেন করা আছে, আর কোনো পেজ নেই, এবং আমরা ওই 1 নাম্বার পেজেই অবস্থানরত আছি। আমাদের এখানে যদি আরো 2-1টা পেজ থাকতো তাহলে এখানে বলা হতো যে পেজ 2 অফ 1। আমরা 2টা পেজ আছে, আমরা 2টা পেজের ভিতরে 1 নাম্বার পেজে আছি বর্তমানে। এবং 0 ওয়ার্ড, এটার মানে হচ্ছে যে আমাদের এই পেজে বর্তমানে কোনো ওয়ার্ড লেখা নেই। এখন আমি যদি কিছু এখান থেকে লিখি, আপনারা দেখতে পাচ্ছেন আমি এখান থেকে কিছু লিখলাম। এখন আমি এখানে 3টা ওয়ার্ড লিখলাম, এ কুইক ব্রাউন, আমি 3টা ওয়ার্ড লিখলাম। এখন এখানে চলে আসলো যে 3 ওয়ার্ড। এইটার কাজ হচ্ছে এটাই, এটা কাজ বেশি কিছু না। এবং এই পাশে দেখতে পাচ্ছেন একটা অপশন আছে, এটা হচ্ছে জুম ইন জুম আউট। আমাদের এই পেজটাকে আমরা কতটুকু বড় দেখতে যাচ্ছি আমরা এই জিনিসটা এখানে দেখতে পারবো। দেখতে পাচ্ছেন এখান থেকে যদি আমি মাইনাসে ক্লিক করি তাহলে জুম আউট, এটা জুম আউট হবে, আমাদের পেজটা ছোট হতে থাকবে। এবং এই পাশে যদি প্লাসে ক্লিক করি তাহলে সেক্ষেত্রে আমাদের পেজটা বড় হতে থাকবে, এবং আমরা এটাকে খুব বড় করে দেখতে পাবো। সেম কাজটা যদি আমরা কিবোর্ড এবং মাউস দিয়ে করতে চাই তাহলে সেক্ষেত্রে আমাদেরকে কন্ট্রোল প্রেস করে ধরে রেখে মাউসের কার্সর যে বাটনটি আছে ওই কার্সর বাটনটিকে আপ ডাউন করতে হবে, তাহলে দেখতে পাবেন আপনার পেজটি বড় এবং ছোট হচ্ছে। আমরা একটু বড় করে নিই। তারপরে দেখতে পাচ্ছেন আপনার এখানে উপরে এটাকে বলা হয় কুইক অ্যাক্সেস টুলবার। কুইক অ্যাক্সেস টুলবার এটাকে বলা হয়। আপনি এটাকে ইচ্ছা করলে কাস্টমাইজ করে নিতে পারবেন। এখানে আপনি কিছু শর্টকাট এনে আপনি রাখতে পারবেন যেগুলো আপনি খুব বেশি ইউজ করেন। এগুলো নিয়ে আমি আরো ডিটেইলসে আলোচনা করব, অবশ্যই আপনারা আমার পরবর্তী টিউটোরিয়ালগুলো দেখবেন। আমি আপনাদেরকে খুব সহজভাবে A to Z একদম সকল অপশনগুলোর কাজ আমি আপনাদেরকে বলবো, আপনাদেরকে দেখাবো, প্র্যাকটিক্যালি করে দেখাবো। সো আশা করি আপনারা আমার সাথেই থাকবেন। আজকে আমি শুধু আপনাদেরকে সফটওয়্যারটার সাথে একটু পরিচিত করিয়ে দিলাম। এখন আপনাকে আমি আর একটু বেসিক কিছু জিনিস একটু দেখাই, যে জিনিসগুলো আপনাকে জানতে হবেই। এখানে দেখতে পাচ্ছেন প্রথমত যে একটা অপশন আছে এখানে ফাইল। এখানে ফাইলে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমরা প্রথমে দেখেছিলাম যে হোম, নিউ এবং ওপেন। এরপরে এখানে অনেকগুলো অপশন এখানে আছে, ইনফো, সেভ, সেভ অ্যাজ, হিস্টোরি, প্রিন্ট, শেয়ার, এক্সপোর্ট এবং ক্লোজ। সবার প্রথমে আমরা ক্লোজ কি এই জিনিসটা একটু দেখে নিই। বন্ধুরা, ক্লোজ হচ্ছে যে আপনি দেখতে পাচ্ছেন আমাদের এখানে এখন একটা পেজ আছে, কিন্তু আমরা চাচ্ছি যে এই পেজে আমাদের অনেক কিছু লেখা আছে, আমরা চাচ্ছি না যে এগুলো থাকুক, এই পেজটা সহ আমরা চাচ্ছি ডিলিট করে নতুন আরেকটা পেজ আমরা নিয়ে আসব। তখন আমরা এই পেজটাকে কিভাবে ডিলিট করব? আমরা এই পেজটাকে ডিলিট করতে হলে ফাইল থেকে আমরা এখানে ক্লোজ যে অপশনটি আছে এই অপশনে ক্লিক করে দিব। ক্লিক করে আপনি যদি এই পেজটি সেভ করতে চান তাহলে সেই ক্ষেত্রে এখানে সেভে ক্লিক করবেন, আদারওয়াইজ আপনি এখান থেকে ডোন্ট সেভ এ ক্লিক করবেন। আমি এখন এটাকে সেভ করতে চাচ্ছি না, কারণ এটা আমার ইম্পর্টেন্ট কোনো ফাইল না। আমি আমার যে সকল ইম্পর্টেন্ট ফাইলগুলো থাকবে শুধুমাত্র ওই ফাইলগুলোকেই সেভ করব। কিভাবে সেভ করবেন, সেভ অ্যাজ করবেন, ওপেন করবেন, এক্সপোর্ট করবেন, কাউকে শেয়ার করবেন, A to Z খুঁটিনাটি সকল বিষয় সম্পর্কে আমি আমার এই কোর্সে আলোচনা করব। এখান থেকে আমি ডোন্ট সেভে ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছেন আমার যে সাদা পেজটি ছিল সেই পেজটি চলে গেছে। এখান থেকে আপনি ফাইলে ক্লিক করার মাধ্যমে আবার নিউতে গিয়ে একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিয়ে নিলেন। এটাই হচ্ছে ক্লোজার কাজ। এখন আমরা এখান থেকে এই পেজটিকে বাদ দিতে হলে আমরা এখান থেকে ফাইলে যেতে হয়, তারপরে ক্লোজ করতে হয়, তারপর ডোন্ট সেভে ক্লিক করতে হয়, অনেক কিছু করতে হয়। কিন্তু এই সেম কাজটা আমরা যদি কিবোর্ড থেকে করতে যাই তাহলে সেক্ষেত্রে আমাদেরকে কন্ট্রোল প্রেস করে W প্রেস করতে হবে, কন্ট্রোল W।
এটা প্রেস করার পরে আমরা সেম অপশনটি পেয়ে যাব। এখান থেকে আমরা আবার ডোন্ট সেভে ক্লিক করে দিব, তাহলে আমাদের পেজটি আবার চলে যাবে। এখন আমরা এখান থেকে যে ফাইল থেকে যে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট আমরা যে নিতেছিলাম, যে এটা হচ্ছে একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট, এখন আমরা একটা নিউ পেজ আমরা এটাকে বলতে পারি। তাহলে আমরা নিউ পেজ কিভাবে আমরা কিবোর্ড থেকে নিব। আমরা কিবোর্ড থেকে নিউ পেজ নিতে হলে এখান থেকে কন্ট্রোল প্রেস করে এন প্রেস করলে আপনাদের নিউ পেজ চলে আসবে। এগুলো হচ্ছে কিবোর্ড শর্টকাট, আপনারা এগুলো একটু মুখস্থ রাখবেন, তাহলে আপনাদের কাজের গতি আগে থেকে অনেক বেশি বেড়ে যাবে। আশা করি এই বিষয়গুলো আপনারা বুঝতে পেরেছেন। এখান থেকে আমি আপনাদেরকে দেখাই যে কুইক অ্যাক্সেস টুলবারে ক্লিক করলে দেখতে পাবেন যে এখানে নিউ, ওপেন, সেভ, ইমেল, কুইক প্রিন্ট, প্রিন্ট প্রিভিউ অ্যান্ড প্রিন্ট, আরো অনেকগুলো অপশন আছে। আপনি যে অপশনগুলোকে এখানে আনতে চাচ্ছেন সেই অপশনগুলোকে আপনি এখান থেকে টিক মার্ক করে দিবেন। দেখতেছেন আমি নিউতে ক্লিক করলাম এবং নিউর পাশে একটা টিক মার্ক চলে আসলো এবং নিউর যে অপশনটা এখানে চলে আসলো। এখন যদি আমি এটাকে আগে এই পেজটাকে একটু ডিলিট করে দিই, ক্লোজ করে দিলাম। এখন আমি যদি একটা নিউ পেজ নিতে চাই তাহলে সেক্ষেত্রে আমি যদি কন্ট্রোল এন না প্রেস করতে চাই তাহলে আমি পারবো। আমি যদি এখান থেকে না আনতে চাই ফাইল থেকে তাহলে আমি পারবো। আমি সরাসরি এই কুইক অ্যাক্সেস টুলবার আছে, এখান থেকে নিউতে ক্লিক করে দিব। একটা ক্লিকের মাধ্যমে আমার একটা নিউ পেজ চলে আসলো। তাহলে তারপরে যে বিষয়টা সেটা হচ্ছে এখান থেকে দেখতে পাচ্ছেন যে ওপেন হচ্ছে আমাদের যদি সেভ করা কোনো ফাইল আমরা এখানে ওপেন করতে চাই তাহলে আমরা এটাকে ওপেন করতে পারবো। এটি আপনাদেরকে আমি একটু পরে দেখাবো। এবং দেখতে পাচ্ছেন যে সেভ এবং সেভ আস। বন্ধুরা ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে, ভিডিও যদি বেশি বড় হয়ে যায় তাহলে আপনারা দেখতে বোর ফিল করবেন। তাই আমি আপনাদেরকে অবশ্যই ছোট ছোট ভিডিও দেওয়ার চেষ্টা করব যাতে করে আপনারা বোরিং ফিল না করেন। এবং আমি কথা খুব স্লো বলতেছি কারণ এখানে অনেক নিউ ভাইয়েরা আসবে যারা শেখার জন্য আসবে। তারা আমি যদি কথা ঘন ঘন করে বলেই তাহলে তাদের বুঝতে অসুবিধা হতে পারে। যদি কারো সমস্যা হয় যে আমি খুব স্লো কথা বলতেছি তাহলে আপনারা ইউটিউবের একটা সেটিং আছে, আপনারা সেটিং থেকে প্লেব্যাক স্পিডটাকে একটু বাড়িয়ে নেবেন, তাহলে আপনারা অবশ্যই আমার কথাগুলোকে দ্রুত শুনতে পাবেন। এখান থেকে এখন আমি আপনাদেরকে গুরুত্বপূর্ণ দুইটা বিষয় যে সেভ অ্যাস এবং সেভ, এই দুইটা বিষয় সম্পর্কে একটু বলি। আমি এখানে কিছু জিনিস একটু লিখি। আমি কিছু লিখলাম, লেখার পরে এখন আমি চাচ্ছি যে এটাকে আমি সেভ করব। তো এটা যেহেতু আমার সম্পূর্ণ নতুন একটি ডকুমেন্ট, তো আমি যদি সম্পূর্ণ নতুন কোনো ডকুমেন্টকে সেভ করতে ইচ্ছুক হই তাহলে সেক্ষেত্রে আমাকে ফাইল থেকে এখানে সেভ অ্যাসে ক্লিক করতে হবে। সেভ অ্যাসের একটা শর্টকাট কি আছে এটা আমি আপনাদেরকে বলবো, অবশ্যই একটু অপেক্ষা করেন। এখন আমি এখান থেকে সেভ অ্যাসে ক্লিক করব, যেহেতু এটা আমার একদম নিউ একটা ফাইল যার কারণে আমি এখান থেকে সেভ অ্যাসে ক্লিক করলাম। সেভ অ্যাসে ক্লিক করার পরে তারা আমাকে বলতেছে যে কোথায় তুমি এটাকে সেভ করবা। তখন আমি তাদেরকে বললাম যে আমার দিস পিসি, আমার যে কম্পিউটারের যে হার্ড ডিস্কটা আছে, যে মেমোরিটা আছে, আমি ওই মেমোরিতে সেভ করতে চাচ্ছি। তাহলে আমি দিস পিসিতে ক্লিক করব। দিস পিসিতে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে তারা বলতেছে যে কোথায় সেভ করবা, ডেস্কটপে সেভ করবা নাকি ডকুমেন্টে সেভ করবা। তখন আমি তাদেরকে বললাম যে আমি ডকুমেন্টে সেভ করব। অথবা আপনি যদি এই দুইটা ফোল্ডার ছাড়া অন্য কোনো ফোল্ডারে সেভ করতে চান তাহলে সেক্ষেত্রে আপনি এখান থেকে ব্রাউজে ক্লিক করবেন। ব্রাউজে ক্লিক করলে আপনার যে মেমোরিটা থাকবে, হার্ড ডিস্কটা থাকবে, সেটি সরাসরি ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনি যে ফোল্ডারে সেভ করতে চাচ্ছেন সেই ফোল্ডার সিলেক্ট করে দিবেন। আমি এখান থেকে ডকুমেন্ট নামক যে ফোল্ডারটি আছে এই ফোল্ডারটা সিলেক্ট করে দিলাম এবং দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফাইল নেম। আপনি কি নামে এই ফাইলটাকে সেভ করতে চাচ্ছেন। আমি এটাকে যে কোনো একটা নেম আমি দিচ্ছি, টেস্ট ফাইল নামে আমি এটাকে সেভ করতে চাচ্ছি। এবং দেখতে পাচ্ছেন যে সেভ অ্যাজ এ টাইপ, আপনি কি ফরম্যাটে আপনি এটাকে সেভ করতে চাচ্ছেন সেটি হচ্ছে এখানে বর্তমানে দেওয়া আছে ওয়ার্ড ডকুমেন্ট, ডক্স, যেটাকে ডক্স বলা হয়। আপনি এখান থেকে যে কোনো একটা ফরম্যাটে আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। আপনি যদি বলেন যে আপনি এটাকে পিডিএফ সেভ করবেন তাহলে আপনি এখান থেকে পিডিএফ সিলেক্ট করে দিতে পারেন। অথবা আপনি যদি চান যে এখান থেকে আপনি ওয়ার্ড 97/2003 টেমপ্লেট, যাদের 97 থেকে 2003 ভার্সন আছে তাদের জন্য সেভ করবেন, তাহলে আপনি এটা সিলেক্ট করে দিতে পারেন। এখন আমি এটাকে ওয়ার্ড ডকুমেন্টে সেভ করতে চাচ্ছি, আমি এটাকে ওয়ার্ড ডকুমেন্ট সিলেক্ট করে দিলাম
এবং আমি টেস্ট ফাইল নামে সেভ করতে চাচ্ছি। টেস্ট ফাইল লিখে দিলাম। এখন আমার যে সর্বশেষ কাজ সেটি হচ্ছে সেভ। আমি এখান থেকে এই সেভ নামক বাটনটিতে ক্লিক করে দিব এবং আমার এটা সেভ হয়ে যাবে। এখানে সেভ করার এখানে আরেক কিছু গুরুত্বপূর্ণ অপশন আছে, আমি এগুলো আপনাদেরকে অ্যাডভান্স লেভেল যখন দেখাবো তখন আমি আপনাদেরকে এগুলো দেখাবো। এখানে দেখতে পাচ্ছেন যে টুলস নামক একটা অপশন আছে, এখান থেকে আপনি ইচ্ছে করলে অনেক কিছু করতে পারেন, যে কোনো একটা পাসওয়ার্ড সেটআপ করতে পারেন। এছাড়াও আরো অনেক অপশন আছে, আমি এগুলো আপনাদেরকে ধীরে ধীরে দেখাবো, আপনারা অবশ্যই আমার সাথে থাকবেন। এখান থেকে আমি এখন সেভে ক্লিক করে দিলাম। ওকে, আমার এই ফাইলটি সেভ হয়ে গেল। সেভ হচ্ছে, একটু ওয়েট করেন। ওকে, আমাদের এই ফাইলটি সেভ হয়ে গেল। বন্ধুরা, এই ফাইলটি সেভ হওয়ার পরে দেখতে পাচ্ছেন এখন আমি এটাকে একটু ডিলিট করে দিই। কন্ট্রোল ডাব্লিউ প্রেস করলাম, এটা চলে গেল। এখন যদি আমি সেম ফাইলটিকে আবার এখানে ওপেন করতে চাই, নতুন কোনো ডকুমেন্ট কিন্তু নিব না, আমরা আগের যে ফাইলটিকে সেভ করেছিলাম সেই ফাইলটি এখানে আবার ওপেন করব। তাহলে এখান থেকে আমরা ফাইল থেকে যে ওপেন যে অপশনটি আছে এই ওপেন অপশনটিতে ক্লিক করব, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল+ও প্রেস করব। এখন আমি এখান থেকে ওপেনে ক্লিক করলাম। ওপেনে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমাদের এখানে আমাদের হিস্টোরিতে আমাদের সেই ফাইলটি এখানে চলে আসছে, কিন্তু অনেক সময় এটা এখানে নাও আসতে পারে, অথবা অন্যান্য ফাইলের মাঝে এই ফাইলটি হারিয়ে যেতে পারে। তখন আমরা এখান থেকে ব্রাউজ করব, ব্রাউজ থেকে আমরা যে ফোল্ডারে এটাকে সেভ করেছিলাম সেই ফোল্ডারে যাব, ডকুমেন্টে সেভ করেছিলাম এবং কি নামে সেভ করেছিলাম। যদি খুঁজে পেতে সমস্যা হয় তাহলে এখানে ফাইল নেম লিখে সার্চ করব। দেখতে পাচ্ছেন চলে আসছে টেস্ট ফাইল। এখান থেকে এটা সিলেক্ট করে দেওয়ার পরে ওপেনে ক্লিক করব। এখন দেখেন আমাদের আগের ফাইলটি আবার ওপেন হয়ে গেল। এখন যদি আমি এই যে ফাইলটি আমাদের আছে বর্তমানে, যে ডকুমেন্টটি আছে, এই ডকুমেন্টে যদি আমি আরো নতুন কিছু অ্যাড করতে ইচ্ছুক থাকি তাহলে সেক্ষেত্রে আমি ইচ্ছুক করলাম। ইচ্ছুক হওয়ার পরে এখন আমি চাচ্ছি যে ফাইলটিকে আবার সেভ করব, কারণ আমি যদি এটা তো আমার আগে ছিল, আমার তো টেক হাউস এই লেখাটা কিন্তু আগে ছিল না, তাহলে এটা আমি নতুন করে লিখেছি, এখন এটাকেও তো সেভ করতে হবে। এটাকে যদি সেভ না করা হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু এটা ডিলিট হয়ে যাবে, শুধুমাত্র আগেরটাই দেখা যাবে পরবর্তী সময়ে। এখন এটাকে যদি সেভ করতে চাই তাহলে সেই ক্ষেত্রে এখান থেকে এই ফাইল থেকে এখন আর আপনাকে সেভ অ্যাসে ক্লিক করতে হবে না, যেহেতু এই ফাইলটা একবার সেভ করা আছে, তাহলে সেক্ষেত্রে এখন আপনাকে শুধুমাত্র সেভে ক্লিক করে দিলেই হয়ে যাবে। এটার মানে হচ্ছে আপনি নতুন কিছু লিখলেন এবং এই লেখাটাকে আবার সেভ করে রাখলেন। এটাই হচ্ছে সেভ অ্যাস এবং সেভের মধ্যে পার্থক্য। আশা করি আপনারা বুঝতে পারলেন। তারপর হচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখান থেকে আপনি প্রিন্টের অপশন পাবেন এবং প্রিন্ট প্রিভিউর অপশন পাবেন। আপনি এখান থেকে প্রিন্টে ক্লিক করলে একটা প্রিভিউ দেখতে পাবেন যে আপনার এই ডকুমেন্টটি কিভাবে প্রিন্ট হবে, কি আকারে প্রিন্ট হবে, এবং এখান থেকে আপনি কত কপি প্রিন্ট করবেন এটি দিতে পারেন। এখান থেকে আপনার প্রিন্টারটাকে সিলেক্ট করে দিতে পারেন, সবকিছু করতে পারেন। এগুলো নিয়ে আমি বিস্তারিত আপনাদেরকে আরো বলবো যখন আমরা পেজ সেটআপে যাব, লেআউটে যাব, তখন আমরা এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব, আপনারা আরো ভালোভাবে বুঝতে পারবেন। বন্ধুরা, আমরা আজকের এই এপিসোডের মাধ্যমে নিউ, ওপেন, সেভ, সেভ অ্যাজ, প্রিন্ট এবং ক্লোজ এগুলো নিয়ে বেসিক একটা ধারণা আমরা পেলাম। বন্ধুরা, পরবর্তী টিউটোরিয়ালে আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন যে ক্লিপবোর্ড, ফন্টের ভিতরে অনেকগুলো অপশন আছে এবং প্যারাগ্রাফের ভিতরে অনেকগুলো অপশন আছে, স্টাইলের ভিতরে অনেকগুলো অপশন আছে এবং এডিটিং, তারপরে ইনসার্ট, ডিজাইন, লেআউট, এভাবে আমরা প্রতিটা অপশনের কাজ ধীরে ধীরে শিখতে থাকবো। আশা করি আপনারা আমার সাথে সবসময় থাকবেন এবং আমি আপনাদেরকে আমার বেস্ট টিউটোরিয়ালগুলো আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব। এবং আমার এই চ্যানেলে আমি আরো কিছুদিন পরে যখন আমার মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট এগুলো শেষ হবে তখন ধীরে ধীরে আমি যে ফটোশপ, অ্যাডোবি ইলাস্ট্রেটর এবং ওয়ার্ডপ্রেস দিয়ে কিভাবে একটা ফুল ই-কমার্স সাইট তৈরি করবেন, যে কোনো ওয়েবসাইট তৈরি করবেন, এবং HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, PHP, পাইথন এই ধরনের যে সকল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো আছে ওই ল্যাঙ্গুয়েজগুলো ইউজ করে কিভাবে আপনি একটি ওয়েবসাইটের ব্যাকএন্ড তৈরি করবেন, ফ্রন্ট এন্ড তৈরি করবেন, এ টু জেড অনেক বিষয় নিয়ে আমি আপনাদের মাঝে টিউটোরিয়াল শেয়ার করব এবং কম্পিউটার এবং মোবাইলের ট্রিক্স অ্যান্ড টিপস শেয়ার করব। যদি আমার ভিডিওগুলো আপনাদের থেকে ভালো লাগে, আমার টপিকগুলো আপনাদের থেকে ভালো লাগে, তাহলে আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট থাকলো যে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং সাবস্ক্রাইব করার পরে সাবস্ক্রাইবের যে পাশে থাকা যে বেল আইকনটি থাকবে ওই বেল আইকনটিকে ক্লিক করে দিবেন, কেননা যদি আপনারা বেল আইকনটি ক্লিক না করেন তাহলে কিন্তু আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনারা পাবেন না।
তো বন্ধুরা, এটাই ছিল মূলত আজকের আমার এই যে মাইক্রোসফট ওয়ার্ড অফিস প্রোগ্রাম কোর্সের প্রথম এপিসোড। এবং পরবর্তী এপিসোডে আমরা এই যে সকল অপশনগুলো আছে এবং এই অপশনগুলোর কাজ ধীরে ধীরে শিখতে থাকবো। আশা করি আপনারা আমার সাথেই থাকবেন সব সময়। বন্ধুরা, মনোযোগ সহকারে পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।